জয় হিন্দ বন্ধু মাতরম। প্রিয় বন্ধুরা, লেটেস্ট একটা ভ্যাকেন্সি আজকে হাজির হয়ে বন্ধুরা। তোমাদের ইন্ডিয়ান আর্মির কিন্তু একটা পার্মানেন্ট ভ্যাকেন্সি আউট হয়ে গেছে হেডকোয়ার্টার দিল্লি থেকে, ঠিক আছে। দিল্লি গ্রুপ সি কিন্তু একটা ভ্যাকেন্সি আউট হয়ে গেছে, যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো কোয়ালিফিকেশন, বয়স সীমা, সিলেকশন প্রসেস ফটাফট তোমাদের বলে দেবো। তার আগে তোমাদের একটা জিনিস বলছি ভাই, আমার একটু যে স্ট্যান্ড আছে, ঠিক আছে, স্ট্যান্ডটা একটু ভেঙে কিন্তু ক্যামেরা ঠিকভাবে হচ্ছে না, তোমরা সেটা একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে। বাকি ডিটেলস আমি ফটাফট বলে দিচ্ছি। ওকে, তো সর্বপ্রথম দেখানো যে ভ্যাকেন্সিটা এসেছে হেডকোয়ার্টার, ঠিক আছে, হেডকোয়ার্টার আর্মি গ্রুপ সি ইএমই, ঠিক আছে। তোমরা জানো যে কিছুদিন আগে একটা ভ্যাকেন্সি এসেছিল অফলাইনে, ঠিক আছে। অনেক ছেলে ভাবে যে দাদা ভ্যাকেন্সি কম থাকছে, অ্যাপ্লিকেশন করবো কিনা। দেখো, তুমি অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে করো, তোমার যদি নসিবে লেখা থাকে চাকরি, তো সেটাতেই হবে ভাই, ঠিক আছে। কার কোথায় চাকরি নসিবে লেখা আছে কেউ জানে না, কেউ বলতে পারবে না। তাই দেখো, মেহনত করো, অ্যাপ্লিকেশন করো। 10টা ফর্ম ফিল আপ করতে করতে দেখা গেলো একটাতে অ্যাডমিট কার্ড চলে এলো, বা মানে ভাই দেখো, এগুলো নসিব। অ্যাডমিট কার্ড আসা মানে 50% চাকরি হয়ে গেল ভাই গ্রুপসের ভ্যাকেন্সিতে। কেননা এত অ্যাডমিট কার্ড কিরকম ভাবে ভেজে, একটা ছেলের পেছনে 7টা 8টা ছেলে এরকম ভাবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ভেজে। এবার অনেক ছেলে এক্সাম দিতে যায় না, ঠিক আছে। তাই তোমরা সবাই পারলে অ্যাপ্লিকেশন করবে, নসিব থাকলে এতেই চাকরি হবে ভাই। আর এত কোনো সর্বপ্রথম বলছি, তোমাদের এখানে কিন্তু কোনো হাইটের প্রয়োজন হয় না। গ্রুপসের ভ্যাকেন্সিতে কোনো হাইটের প্রয়োজন হয় না, কোনো ফিজিক্যালের প্রয়োজন হয় না কিছু কিছু ভ্যাকেন্সিতে। তারপর তোমাদের কোনো ওয়াইটের প্রয়োজন হয় না। তারপর তোমাদের আর্মিতেও মেডিকেলটা হবে না, মেডিকেল টেস্ট তোমাদের নর্মালি হসপিটাল থেকে হবে ভাই, তুমি যদি সিলেকশন পেয়ে যাও, ঠিক আছে। তো তোমাদেরকে বারবার বলছি, তোমাদের যাদের বয়স আছে অবশ্যই আবেদন করতে ভাই, ট্রাই করতে করতে ভাই চাকরি হয়ে যাবে। 60 বছর চাকরি, পার্মানেন্ট চাকরি ঢুকে তুমি 35 থেকে 38 হাজার স্যালারি পাবে ভাই। এর থেকে কি নেবে তুমি? তাহলে তোমার ওই যে ক্যান্টিন ফ্যাসিলিটি পাবে, তাহলে টেনশন কিসে ভাই? হ্যাঁ, দেখে নাও ভ্যাকেন্সি তোমাদের অ্যাপ্লিকেশন ডেট তোমাদের 3/1/2026 থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে অলরেডি, ঠিক আছে। লাস্ট ডেট 23/1/2026, ঠিক আছে। মানে 23 থেকে তোমাদের লাস্ট ডেট, তার আগে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করবে না করবে ফটাফট বলে দিচ্ছি। এজ লিমিটটা দেখে নাও। বয়স থাকতে হবে জেনারেল ইডাব্লিউ কিন্তু বয়স থাকতে হবে 18 থেকে 25, ওবিসি দের হচ্ছে 18 থেকে 28, এসসি এসটি দের 18 থেকে 30, ঠিক আছে। ধ্যান দিয়ে শুনবে এজটা। এই যে নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবো। টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ওখানে জয়েন হয়ে যাও, ওখানে আমি দিয়ে দেবো ফর্ম এবং নোটিফিকেশন। ওকে, পোস্ট আছে তোমাদের, একটা আছে এমটিএস, যেখানে 4টে ভ্যাকেন্সি আছে, সিম্পল 10% আবেদন করতে হবে। আরেকটা আছে তোমাদের টেলিকম মেকানিকে, যেটা দুটো ভ্যাকেন্সি আছে, এবং তোমাদের আর্মামেন্টে তোমাদের ভ্যাকেন্সি আছে কোটা একটা, আর্মামেন্ট মেকানিক্যাল, ঠিক আছে। সেখানে তোমাদের কি করতে হবে, এই যে টেলিকম মেকানিকে এবং তোমাদের আর্মামেন্ট মেকানিক্যাল তোমাদের এখানে দুটো ভ্যাকেন্সি, এখানে একটা ভ্যাকেন্সি। এখানে তোমাদের 12 পাস এবং আইটিআই থাকতে হবে, ঠিক আছে। 12 পাস সঙ্গে সঙ্গে আইটিআই। আর যারা এমটিএস অ্যাপ্লিকেশন করবে, এমটিএস এর মধ্যে অনেক রকম পোস্ট তোমরা পেয়ে যাবে যখন তুমি সিলেকশন হয়ে যাবে। যেমন তোমাদের সাফায়াল দিতে পারে, বা তোমাদেরকে মুচুর দিতে পারে, বা তোমাদের চৌকিদার দিতে পারে, ঠিক আছে, বা তোমাদেরকে কুকে ফেল দিতে পারে, ঠিক আছে। এমটিএস এর মধ্যে, এমটিএস এর মধ্যে অনেক রকম মানে ভ্যাকেন্সি থাকে। তারপরে এমটিএস নামে দিয়েছে, কিন্তু ওর মধ্যে কুকে ফেলে দিতে পারে, বা তোমার ধরো সাফায়ালটা ফেলে দিতে পারে, ঠিক আছে। তো ভালো চাকরি ভাই, পার্মানেন্ট চাকরি ভাই, তোমার যদি মনে হয় তো অবশ্যই আবেদন করবে। ওকে, এবার তোমাদের এখানে পোস্ট কিভাবে হবে দেখো। পোস্ট তোমাদের অ্যাপ্লিকেশন হবে তোমাদের অফলাইনে, আর অফলাইনে হবে তোমাদের সর্বপ্রথম বলছি অর্ডিনারি পোস্ট করবে। কি বললাম? অর্ডিনারি পোস্ট। তোমরা বলে দাও কিভাবে ফর্ম ফিল আপ করবে না করবে, ডিটেইলস বলে দাও। দেখো, যারা ফেসবুকে দেখছো, আমি কিন্তু প্রথম কমেন্টে কিন্তু আমি দিয়ে দেবো কি টেলিগ্রাম গ্রুপের লিংক, ওখানে জয়েন হয়ে যাবে, তোমরা পুরো নোটিফিকেশন এবং ফর্ম পেয়ে যাবে। আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনের প্রসেসটা বলছি, আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনের ফর্ম দেবো, নোটিফিকেশন দেবো, ফর্মটা বের করে নিয়ে তোমরা ফিল আপ করবে। ফিল আপ করার পরে তোমরা কোথায় ভিজবে না ভিজবে তাও ডিটেইলস বলে দিচ্ছি। তোমাদের যে ফর্মটা দেবো, ফর্ম ফিল আপ করবে। ফিল আপ করার পরে তোমরা কি করবে, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, এবং যারা উচ্চ মাধ্যমিক করবে, উচ্চ মাধ্যমিক আইটিআই সঙ্গে করবে, তারা কি করবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট জেরক্স করে নেবে, তার সঙ্গে সঙ্গে আইটিআই জেরক্স করে নেবে। আর যারা ধরো মাধ্যমিক লেভেলে অ্যাপ্লিকেশন করবে এমটিএস এ, তোমরা কি করবে, তোমাদের মাধ্যমিক রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট জেরক্স করে নেবে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থাকলে জেরক্স করে নেবে, কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের এমটিএস এর ব্যাপারে সেটা তোমরা লাগাবে। দিয়ে তোমরা কি করবে, দুটো খাম কিনবে। এরকম দুটো খাম কেনার পরে তোমরা কি করবে, এরকম দুটো খাম কিনবে, তার মধ্যে একটা ছোট খাম একটা বড় খাম। হ্যাঁ, এবার তোমরা কি করবে, এই যে দুটো খাম কেনার পরে, এই যে আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাই, যেগুলো অফলাইন ফর্ম ফিল আপ হয় আমি তোমাদেরকে অবশ্যই বোঝাই। তো এখানে তোমরা কি করবে, প্রথমে তোমার এখানে একদিকে এক সাইডে, এই সাইডে আর এই ফর্মের এই সাইডে, ঠিক আছে, তোমার এখানে ডিটেইলস লিখে দেবো। তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, স্টেট, পুলিশ স্টেশন, পিনকোড, মোবাইল নাম্বার, এখানে যেটা সেম লিখবা এখানে কিন্তু সেম লিখে দিলা। ওকে, এবার এটা ধরো বড় খাম, বড় খামটাতে তুমি কি করবে, টু বল লিখে দিলে, কোথায়, যে যেখানে তুমি ভেজবে, কোথায় ভেজবে, এই যে লেখা আছে হেডকোয়ার্টার টেকনিক্যাল গ্রুপ ইএমই দিল্লি ক্যান্ট, দিল্লি, পিন নাম্বার 110010, ঠিক আছে। এই অ্যাড্রেস পাঠাতে হবে। আর এটা অফিশিয়াল নোটিফিকেশন লেখা আছে অ্যাড্রেসটা, প্লাস ওই যে ফর্মে লেখা আছে, টেক্সট কোনো দরকার নেই, এটা এখানে লিখে দেবে। আর কি বলে, এটা হচ্ছে ছোট কাম। তোমরা একদিকে পুরো তোমার ডিটেইলস লিখে দিলে, এখানে যেটা লিখলে এখানে সেটা লিখে দিলে, তারপরে এখানে কিন্তু তোমার পুরো ফাঁকা থেকে যাবে। এখানে কে ফিল আপ করবে, এটা তোমার
ফিল আপ করবে যারা তোমার অ্যাডমিট কার্ড ভেজবে, ঠিক আছে। কিন্তু তুমি এখানে এই যে ঘর দেখতে পাচ্ছ না, এখানে তুমি কি করবে, ডাক টিকিট লাগিয়ে দেবে। কত টাকা? 20 থেকে 25 টাকা ডাক টিকিট লাগিয়ে দেবে, তাহলেই হবে। ডাক টিকিটটা তোমার অ্যাডমিট কার্ড আসবে সেজন্য। ওকে, বুঝতে পারলে? এবার তুমি করবে এটা তাহলে বড় খাম। এবার তুমি মাধ্যমিক যে রেজাল্ট অ্যাডমিট জেরক্স করেছো সেইগুলো আর যে ফর্মটা দিয়েছি সেই ফর্মগুলো আর এই ছোট খামটা কি করবে, এই বড় খামে ভরে দেবে। দিয়ে তুমি পোস্ট অফিসে যাবে, বলবে যে আমি অর্ডিনারি পোস্ট করবো। কি বললাম? অর্ডিনারি পোস্ট করবো, অর্ডিনারি পোস্ট। ওকে, স্পিড পোস্ট করবে না, রেজিস্টার পোস্ট করবে না, ক্যান্সেল হয়ে যাবে, অর্ডিনারি পোস্ট করবে। তার জন্য আমি লিখে দিয়েছি স্পেশাল ভাবে অনলি ফর অর্ডিনারি পোস্ট। ওকে, ডাউট ক্লিয়ার? এই ডাক টিকিট করতে হবে, ডাক টিকিট ভাই পোস্ট অফিসে পাবে, বলবে যে আমি ডাক টিকিট দাও 25 টাকা বা 20 টাকা, বাস দিয়ে দেবো, টেনশন কোনো দরকার নেই। আর কারোর কোনো কিছু ডাউট যদি থাকে তো আমাকে কমেন্ট করে দেবে, আমি বলে দেবো। ওকে, আর এক্সামের সিলেবাসটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি লিখিনি ভাই, আমার খুব প্রবলেম হচ্ছিল স্ক্রিনে, সেজন্য ভাই আমি ফটাফট আমি তোমাদের বলে দিলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এক্সামের সিলেবাসটা। আর এক্সাম তোমাদের এখন যদি অ্যাপ্লিকেশন করো মোটামুটি 3 মাসের মধ্যে তোমাদের অ্যাডমিট চলে আসবে, 3 থেকে 8 মাসের মধ্যে। তারপর তোমাদের এক্সাম হয়ে মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে পুরো কমপ্লিট করে তোমাদের জয়েনিং হয়ে যাবে। আর এমনিতে খুব জলদি হয় সব কিছু কাজ, তোমরা ভালো করে জানো। যারা মনে হচ্ছে ভাই আমি অ্যাপ্লিকেশন করবো, অবশ্যই করতে পারো। তো এই চলে আসবে ভিডিও। আর নেক্সট ভিডিও একটা টিআরবির ব্যাপার আসছে ভাই, অবশ্যই তোমরা ইনস্টা করো, বিশাল জবরদস্ত আপডেট আসছে, জবরদস্ত আপডেট, ঠিক আছে, টিআরবি ব্যাপারে। তো সেটা নিয়ে আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। তো এই চলে আসবে ভিডিও, জয় হিন্দ, বন্দে মাতরম।